পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স, তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভাই, আর কিছুদিন পরে আমাদের মাঝে আসছে পবিত্র ঈদ উল ফিত্র। মাহে রমাদানের মধ্যে মুসলমান মুমিন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করেছে, সে 30টি রোজা রেখেছে। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের খুশির জন্যে, আনন্দের জন্যে এই ঈদ উল ফিত্র দান করেছে। এই ঈদ উল ফিত্রকে কেন্দ্র করে, এই ঈদ উল ফিত্রকে উদযাপনের জন্যে আমরা দেখি প্রায় সবাই নতুন জামা কাপড় কেনার চেষ্টা করে বা কিনে থাকি। তো এই জামা কাপড়গুলোকে কেন্দ্র করে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে এই যে আমরা নতুন জামা কাপড় কিনি, এগুলো না ধুয়ে পরা যাবে কিনা। নতুন জামা কাপড়গুলো দেখা যায় অনেক সময় আমরা শোরুম থেকে এনে সরাসরি ঈদের নামাজের জন্য আমরা চলে যাই পরিধান করে। তো এই জামা কাপড়গুলো না ধুয়ে পরা যাবে কিনা, পরলে ওই জামা কাপড়গুলো দিয়ে নামাজ হবে কিনা, এই আমাদের মূল প্রশ্ন, যে এই জামা কাপড়গুলো না ধুয়ে পরলে এগুলো দিয়ে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় ভাই, জামা কাপড় সহ সব জিনিসের মৌলিক একটা বিধান হচ্ছে, হুকুম হচ্ছে যে সব কিছুই যতক্ষণ পর্যন্ত এটা নাপাক এরকম জানা না যাবে ততক্ষণ পর্যন্ত সব বিষয়গুলোকে পাক ধরা হবে, বৈধ ধরা হয়। ফিকহের নিয়ম হচ্ছে আল আসলু ফিল আশিয়া ই আল ইবাহা। সব জিনিসের ক্ষেত্রে মৌলিক বিধান হচ্ছে যে সবগুলোই মুবাহ, বৈধ, যতক্ষণ না অবৈধ হওয়ার কোনো কারণ জানা না যাবে। ঠিক তেমনইভাবে সব জিনিস পবিত্র, যেগুলো আমরা পবিত্র হিসেবে জানি, যতক্ষণ না এগুলো অপবিত্র হওয়ার কারণ না জানা যাবে। তো নতুন কাপড়গুলো যেহেতু অপবিত্র হওয়ার, নাপাক হওয়ার কোনো কারণ আমি জানতে পারছি না, তাই সবগুলো কাপড়কে পাক ধরা হবে এবং এগুলো দিয়ে যে কোনো ধরনের ইবাদত করা যাবে, কোনো ধরনের সমস্যা হবে। হ্যাঁ, তবে যদি কোনো ডাক্তার কোনো রোগের কারণে, কোনো শারীরিক অসুবিধার কারণে যদি ডাক্তার বিশেষভাবে কাউকে পরামর্শ দেয় যেগুলো ধুয়ে পড়তে হবে, তখন এটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামী শরিয়ার মধ্যে স্বাভাবিকত কোনো কাপড় নতুন হলে তাকে নাপাক বলে ঘোষণা দেয় না, এবং ইসলামের বিধান হচ্ছে এগুলো পাক, নাপাকের কারণ জানে যাওয়ার আগ পর্যন্ত। তাই এগুলো দিয়ে নামাজ পড়া যাবে এবং যে কোনো ধরনের ইবাদত করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নতুন জামা কাপড় পরিধান করার সময় আমাদেরকে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জামা কাপড় পরার জন্য বিশেষ দোয়ার কথা বলেছেন। হাদিসের মধ্যে আমরা দুইটা দোয়া পাই। মুহাদ্দিসিনে কেরাম দুইটা দোয়াকে ভাগ করেছেন। একটাকে বলেছেন যে এটা হচ্ছে যে কোনো ধরনের কাপড় পরিধান করার সময়, আরেকটা হচ্ছে নতুন জামা কাপড় পরিধান করার সময়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 4023 নম্বর হাদিস, যে মান লাবিসা সাউবান ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী কাসান, মান লাবিসা সাউবান সুম্মা ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাউবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি যে কোনো ধরনের কাপড় পরিধান করার সময় সে এই দোয়াটি পড়ে যে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাউবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই দোয়াটি যে কোনো কাপড় পরিধান করার সময় কেউ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত সব গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আরহামুর রাহিমিন। তিনি তো চান, সুযোগ খুঁজেন যে যে কোনো মূল্যে আমি বান্দাকে ক্ষমা করে দেব। একটা কাপড় আমি পরিধান করছি, এই কাপড় পরিধান করার সময় যদি আমি দোয়াটা পড়ি, কত সহজ একটা ইবাদত, আমি ইচ্ছে করলেই এটা পড়তে পারছি। তো আমি এই দোয়াটা যদি পড়ি, ছোট্ট একটি দোয়া, আল্লাহ আমার সব গুনাহকে ক্ষমা করে দেবেন। আমি দোয়াটি আবার পড়ছি। আল্লাহর হাবিব বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাউবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটার অর্থ হচ্ছে যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং আমাকে এই কাপড়টি রিজিক হিসেবে দিয়েছেন, কোনো ধরনের চেষ্টা
কষ্ট এবং কোনো ধরনের সামর্থ্য শক্তি ছাড়াই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাপড়টি দান করেছেন। এই দোয়াটা আরবিতে যে পড়বে, তো আল্লাহর হাবিব বলেছেন তার সব গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটি দোয়া হচ্ছে যেটা আমরা নতুন কাপড় পরিধান করার সময় পড়ব। হাদিসে এসেছে আবু দাউদ শরীফের 4020 নম্বর হাদিস, যে যখনই আল্লাহর হাবিব কোনো কাপড় পরতেন তখন এই কাপড়ের নাম দিতেন। হয়তো বলতেন এটা জামা অথবা পাগড়ি, এরকম নাম দিয়ে আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা সুনিআ লাহু। তখনই আল্লাহর হাবিব পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু। যে হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, আপনি আমাকে এই কাপড়টি পরিয়েছেন এবং এই কাপড়ের কল্যাণ আমি কামনা করি এবং এই কাপড় সংশ্লিষ্ট সব কল্যাণ আমি চাই এবং এই কাপড়ের ক্ষতি থেকে, অকল্যাণ থেকে আমি প্রার্থনা করি এবং এই কাপড়ের সাথে সংশ্লিষ্ট সব ক্ষতি থেকে আমি পানাহ চাই। তো প্রিয় ভাই, আসুন আমরা কাপড় পরিধান করার সময় বিশেষভাবে লক্ষ্য করে আমরা দোয়াটি পড়ি। এই সামান্য দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত পরিমাণে সওয়াব দিবেন এবং বিগত সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।